ও সে তো কাগা আমার মায়ের বাড়ি দেহ সমাচার সে তো মায়ের বাড়ি দেহ সমাচার ওরে আমি বলি শুনো কাগা ওরে আমার বচন যাহো যাহো ওরে কাগা উজানি নগর সে তো কাগা ওরে বাড়ির আঙিনায় আছে ডালি মেরো গাছ দরজার পাশেতে আছে চন্দনের গাছে তো বাবা উজানি নগর আমার মায়ের বাড়ি বাড়ির আঙিনায় রয়েছে ডালিমেরি গাছ দরজার পাশে রয়েছে চন্দনের গাছ সেই চন্দনের গাছে গিয়ে তুমি বসবে কাকা আর জানো কাকা জানি না কোন জন্মের পুণ্যের ফলে তোমার মুখের ভাষা আমি বুঝতে পারছি পারবে নে আমার মা বাবা আত্মীয় স্বজন তারা কেউ বুঝতে পারবে না তাই তুমি ক্ষণেকের জন্য বিশ্রামই করো আমি একটি পত্র লেখার আমি ব্যবস্থা করছি ও কি পত্র লিখি ভেলাতে বসিয়া ও আরে পত্র লিখি ভেলাতে বসিয়া তাহারো কাগজ করি নয়নের কাজলকে করিলাম কালি তাই তো এই শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি কাগজ করেছি আমার কনিষ্ঠাঙ্গুলকে আমি করেছি কলম, আমার নয়নের কাজলকে
আমি কালি করেছি, সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের সকলের চরণে আমার প্রণাম রইল। শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ ও ভাই। লোহার বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে, দম ছিল পদ্মার কালী নাগে। মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলাম সাগরের জলে। ভেসে ভেসে যাব আমি কনক দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাব মরা স্বামী যাইব। শঙ্করের কন্যা জয় বিশ্বহরি, তোমাদের একমাত্র ভাগ্যহীনা কন্যা বেহুলা। কাকা, এই যে না একটি পত্র, তার সঙ্গে তোমাকে দিলাম মানিক অঙ্গুরি। এই মানিক অঙ্গুরি আর পত্র নিয়ে তুমি যাবে আমার মায়ের নিকটে। কিন্তু কাকা, এই মানিক অঙ্গুরি পত্র তুমি কোন সময় দেবে, কোন সময় দেবে না জানো কাকা? উজানি নগরে সকলের নয়নের মনে ছিলাম আমি। মা বাবার স্নেহ মমতা ভালোবাসায় আমি বড় হয়েছি। দুঃখ কোনদিন আমায় স্পর্শ করতে পারেনি কাকা। কিন্তু মা বাবাকে ছেড়ে এসেছি বলে আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া যার কিছু নেই কাকা। ঠিক সময় তোমাকে দিতে হবে এই মানিক অঙ্গুরি পত্র। জানো তুমি কোন সময় দেবে? ওরে যাও রে কাকা, দিও রে আমার মা যেন কবে না ও ভাগিনী যাচ্ছে ভেসে কেউ তো এসে দেখলো না। যাও রে কাকা, দিও রে যাও রে কাকা, দিও রে মা জানো মন কাঁদে না। ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে
দিলো না। যাও রে কাগা দিও রে যাও রে কাগা দিও রে যে সময়ে মাতা আমার গঙ্গা স্নানে যা মানে কয় গড়ি পত্র না দিও ফেলাইয়া যাও রে কাগা দিও রে যাও রে কাগা দিও রে যেই সময় আমার গর্ভধারিণী মা যাবে গঙ্গা স্নান করতে, সেই সময় তুমি দিও না কাকা। সেই সময় যদি দাও, আমার মাতৃ গঙ্গার জলে ঝম্প দিয়ে সে প্রাণে মারা যাবে। আমার মাতৃ যখন রন্ধনশালায় যাবে রন্ধন করবার জন্য, সেই সময় তুমি দিও না। সেই সময় যদি দাও, আমার শোকে আমার মা জননী অনুলে পুড়ে মারা যাবে কাকা। তাই জানো তুমি কোন সময় দেবে? জননী আমার যখন শুকাইবে কে, সেই সময় দিও কাকারে দক্ষিণীর উঠে। সেই সময় যদি দাও, তবে আমার মায়ের পাশে থাকবে আমার 6টি বৌদি। আমার বৌদিরা বুঝছি রাখবে। যাও কাকা, তুমি যাও। যখন থেকে আমার মা বিপুলকে বিদায় দিয়েছি, আমার মনখানে একটু ভালো লাগে। 7টি নেই, 5টি নেই, আদরে একটি আমার বিহুল। তারপরে 6টি দাদা বুকের মাঝে আগলে রেখেছিল বিহুল। মনে পড়ে গো, বারবার যেন আমার বিহুল আর ছোট ছোট কথাগুলো আমার কর্ণে ভেসে আছে। না জানি কখন আসবে আমার বিহুলা। মা ডাক বনে আমার বুকে জড়িয়ে ধরবো বলে, মা আমায় কোলে তুলে নাও, আমায় কোলে তুলে বক্ষে জড়িয়ে বলো আমি কেমন আছি। কেন আমার মন কানে কেন চঞ্চল হয়ে উঠেছে, জানেন আমার বিহুটা কেমন আছে, কখন আসবে পেরে
রইল পড়ে দুদিমাল খাওয়া বিহুলা বুঝি না হায় রে বিধি রইল পরে দুদিমা বিহুলা বুঝি না হায় রে তোমায় ঠিকানা হায় রে বিদিনা রইল পরে দুদি মাথা বেহুলা বুঝি না হায় রে বিদি বেহুলা বধুমা দাসী তোমরা কে কোথায় আছো সবাই ছুটে এসো মা আজ বেহুলার বিয়োগ আমি সহ্য করতে পারি না প্রণাম হয় মা বধুমা প্রণাম হয় মা আজকে আমার যে মনখানে একটু ভালো লাগে মা কেন তোমার নয়নে জল মা তুমি জানো বেহুলা আমার একমাত্র কন্যা যখন থেকে আমি বিদায় দিয়েছি বারবার রক্ততে আমার বেহুলার কথা বলতেই মনে পড়ে সত্যই বলেছ মা আমি বিশ্রামে যাই বধুমা আমাদের ছোট্ট ননদিনী এখন কি করছে না করছে আমি কিঞ্চিত বিশ্রামে যাচ্ছি তুমি সমস্ত কাজকর্ম করো বেহুলা এলে আমাকে ডেকে পাঠাও মা বেহুলা এলে আমাকে ডেকে পাঠাও বেশ মা এর আগে কোনোদিনই এই মতো কাকত এসে আমাদের বাড়িতে কোলাহল করতো না দেখলে বধুমা দেখলে মা কখনই এসে আমাদের চন্দন বৃক্ষে বসে শুকনো ডেলে বসে যেন ক্রন্দন করছে তাই তো মা আরে পক্ষী সুমঙ্গলে যদি থাকে কাক বসো কাঁচা ডালে কুমঙ্গল
শুকনো ডালে কিনা দেখলে মধুমা দেখলে আমার কথা শোনা মাত্র পুনরায় কাকা যেন ওই শুকনো ডালে উড়ে এসে এবার পুনরায় বসেছে। সত্যি বলছো মা? তাহলে কি আমার ঘরে কোনো কুমঙ্গলের ছায়া আসবে না? আমার বেহুলার কোনো কুমঙ্গল হয়েছে? বলে না, বলে না মধুমা, বলে না। এই কথা বলতে নেই মা, নেই গো। মা গো, দেখো না মা, এই কাকখানা এক চিঠি দিয়েছে মা। না জানি হয়তো খাবারের কুড়ো থেকে কাকা এই কাগজ কুড়িয়ে এনেছে, তাই বুঝি। ঠিক যেন পরিচিত বেহুলার হাতের লেখার মতো। মা দেখো না মা, সে কি আঙ্গুরি পরে পেলাম। কোথায় পেলে তুমি? এখানে মা। মধুমা, তুমি কিছু লক্ষ্য করে দেখেছ? দেখো তো, এই মানে গান করে কেন চেনে চেনে মনে হয়? সত্যি বলেছো মা। ঠিক আমার জামাতা লক্ষেন্দরকে বুঝি প্রদানে দিয়েছি না? হ্যাঁ। কিন্তু কিন্তু এই মানে গান করে আমাদের আগ্রায় কি করে প্রবেশ করলো? সে কাকার মুখে ছিল মা। কাকা? হ্যাঁ, না না না, সেই কাকা। ধীরে ধীরে যেন আমার বুকের উত্তেজিত বেড়ে যাচ্ছে কেন? মধুমা, এই আংটি যেন, এই আংটি দেখে যেন আমার জ্বালা কেন বেড়ে যাচ্ছে? বলে না মধুমা, এই পত্র পাঠ করে একটু শোনাও না, কি যেন লেখা আছে। কি মা, এই তো বেহুলার পত্র মা। বেহুলার পত্র? হ্যাঁ। বুঝেছি বুঝেছি মধুমা, বুঝেছি। হয়তো আমার কথা বুঝতে পারিনি, আমার কথা বড্ড মনে পড়েছে। হয়তো কিঞ্চিত বিলম্ব হবে আসতে তার, এই জন্য তাড়াতাড়ি পত্র লিখে পাঠিয়েছি। দেখো না মা, কি লিখে পাঠিয়েছি। সেই পত্র তো আমি বুঝতে পারছি না। তাহলে তুমি দেখো না মা। আমি মধুমা, তুমি বলো না, তুমি পাঠ করে দেখো না। বেশ মাগো, প্রথম দেখি আমার হাসতে খেলিতে, তারপর গেল আমার রন্ধন করিতে। কি সুন্দর! যে মেয়ে আমার ঘরে থেকে খেলাধুলা ছাড়া কিছু জানতো না, আজ দুধের বালিকা ছোট্ট মেয়ে আমার শ্বশুরালয়ে গিয়ে রান্না করছে গো। কি আনন্দের কথা, তাই না? বিহুলা রান্না করতে শিখেছে বুঝি। মা, আর বলো না, আর কি যেন লেখা রয়েছে বলো, তাড়াতাড়ি বলো। ভর গেল আমার মা সে পাশা শাড়ি খেলিতে মা। বাসের ঘরে পাশা শাড়ি যদি নিয়মিত খেলা, ঠিক করেছে। আমার মায়ে ধীরে ধীরে বুঝি সব শিখে নিয়েছে। তারপরে কি লিখেছে বলো? ভদ্র পদতে পদ্মার কাল লাগে করেছে ভোজন মা। না, ভাসিতে ভাসিতে আমি যাব দেবকালে। আমি এ কথা বিশ্বাস করতে পারি না বেহুদা, আমি এ কথা কখনো বিশ্বাস করতে পারি না। কোথায় কোথায় যাদব মা, কি কোথায় আছো বাবা? তোমরা সবাই ছুটে এসো, তোমরা সবাই ছুটে। কোথায় গেলি রে? রাধবে মাধব বাছা রে।
অদূর হতে ভেসে আসে মায়েরই কণ্ঠস্বর। না, আমি আর ধৈর্য ধরে থাকতে পারি না, অবিলম্বে ছুটে ছুটে যাবো সেই মায়ের কাছে। কি বলে মাতা গো, আরে ও কেন ডাকো মরে মরে, আরে শোনো শোনো গো মাতা, বহলি যে তোমায় আরে কিসের গো মাতা ডাকিছ আমায়। আরে নিত্যদিন খেলা করি ওই না খেলার মাঠে, আজ কেন মহাজননী ডাকাডাকি করে। আরে মাকে কেহ বলে তার অন্যায় বচন, নিজ হইতে তাহার মন্ড কহরে বাচারণ। তবু জন্য শত করে প্রণাম জননী। আজ আমার ধৈর্য ধরি না বাবা, মা, আজকে আমার ধৈর্য ধরি না। এমন কি হয়েছে মা, তোমার এই চোখের জল কেন? আরে বলো বলো গো মাতা, অশ্লীল বচন কি কারণে দেখে মাতা তোমায় চোখের জল? কেন দেখেছো ছানা? মা বলো। ছেলে বাবু জানা, হঠাৎ বৃক্ষতলে জঙ্গলের মাঝে এক পক্ষী এসে কা কা পক্ষী এসে তোমাকে, ওই পক্ষী তোমাকে অন্যায় কথা বলেছে। তুমি আমাকে আদেশ করো, ওই পক্ষীকে আমি প্রাণ থেকে শেষ করে দেবো। না ছাতক না, আমাকে কেউ অন্যায় কথা বলি নাই, কে আমাকে গালাগালি দেয় নাই। তাহলে তোমার এমন কি হয়েছে মা? ওই কাগারে ঠোঁট হতে একটি মানে গাঙ্গুরি ছুড়ল, ক্ষণিকের মধ্যে একটি মন্ত্র পড়ল। মন্ত্র পাঠ করে কি জানো? আগে ডাকো, আগে আমার মাধব কোথায়? ও মাধবকে? সত্যি বলিস মা, কোথায় ভাই মাধব? দাদা, ও দাদা, মা, মাগো, মাধব তুই নইলে জল তোমার। কি বলবো? আজ শুভদিনে শুভক্ষণ মা, এই শুভদিনে শুভক্ষণে দুই নয়নের জল বর্ষণ করতে নেই কেন জানো মা? ছোট্ট আমার বোন বেহুলা গুটি গুটি পায়ে আমাদের চোখের সামনে হাসতে হাসতে সে বড় হয়েছে। বড় হয়ে আমাদের সেহ ভালোবাসা ছেড়ে দিয়ে ছুটে গেছে চম্পকনগরের শ্বশুর ঘরে। আমরা যদি অধর নয়নে কাঁদি, সত্যি বলেছ ভাই? তাহলে সে আমার বোনটি কষ্ট পাবে দাদা গো। হ্যাঁ, মাধব। আমাদের ওই আদরের ছোট্ট বোনকে বিয়ে দিয়েছি, তার কথা পরে কান্নানি করছে। এবার বুঝি সত্যি কাঁদার পালা। কেন মা, কেন কাঁদবে তুমি? পত্র পাঠিয়েছি বেহুলা। জানি মা জানি, বেহুলা পত্র পাঠাবে না কেন? আমরা বেহুলাকে কথা দিয়েছিলাম, বেহুলা রে তুই ছুটে যাবি শ্বশুর ঘরে চম্পকনগরে, প্রভাত হলে অষ্টমঙ্গলাতে আমরা দু ভাই একিত্র হয়ে আমরা যে আনতে যাবো তোকে রে। উজানি নগরে চারিদিকে হয়েছে অন্ধকার, আজ থেকে নতুন হবে উজানি নগর। চারিদিকে ছড়িয়ে দেবো আলো ধ্বনি, চারিদিকে মেতে উঠবে উলোধ্বনি। বোন বেহুলা ছুটে আসবে এই উজানি নগরে, তাই তো উজানি নগরের সকল প্রজাগণ মাথা সত্যি বলিস ভাই? আসবে মা। আনন্দ মেতে উঠো না বাবা, একবারে পত্রখানি পাঠ করে দেখো তো।
হে ভাই দাদা গো, দেখো এই পত্র পাঠ করে তুমি আমাদেরকে স্মরণ করাও ভাই। এই যে কোনো পত্র নয়, এই সামান্য শাড়ির ছিল অঞ্চল, সুন্দরভাবে চোখের কাজলের লেখা। দেখি দেখি এই পত্রে আমার ছোট্ট বোনটি কি লিখেছে। পূজনীয় আমার, এই পত্রের মাধ্যমে তোমাদেরই সকলেরই চরণে রইল আমার প্রণাম। শোনো শোনো মরমাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপর ভাই। বাহ, কত সুন্দর সেই পত্রখানা লিখেছে ভাই। লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে, প্রাণেশ্বরী এমন কি আছে ভাই বলো? দংশিল পদ্মার কালী নাগে, সেখানে সাক্ষাৎ পাবো মরাপতি যে আইব, ইতি তোমাদের ভাগ্যহীনা কন্যা বেহুলা। না দাদা ভাই মাধব, তুমি সত্যি বলেছো ভাই? আমি বলেছিলাম না আমার বেহুলা সুখী নেই, মা গো! আমার বেহুলা সুখী নেই। কেঁদো না মা, তুমি কেঁদো না তুমি। কেন জানো মা, এই পত্র আমাদের বোন বেহুলার হতে পারে না। সত্যি বলেছো মা? এই পত্র আমাদের বোন বেহুলার হতে পারে না মা। না, কোন শত্রুর চালাকি এটা না আমাদের ওজানি নগরে প্রজাগণকে কাঁদাবে বলে আমাদের এক এক করে 6 ভাইয়ের ধাতাকে আমাদের পত্র বোন বেহুলার নয় মা। তুমি সত্যি বলেছো না? এই পত্র আমাদের বোনের হতে পারে না। যাদব, না মা, পত্র যদি নাই বাঁধাকে এই অঙ্গরে করে পরিচিত করে দেখো তো বাবা। ভাই এই আঙ্গুরি তো পরিচিত পরিচিত মনে হয় ভাই। দাদা গো, অঙ্গরে পরিচিত নয় দাদা, পরিচিত ভাই মাধব, এই অঙ্গনে, এই অঙ্গনেতে মদের মা। এত কিছু জানার পরে তোমরা থমকে দাঁড়িয়ে আছো কেন মাধব? কেন যাদব, তোমরা বিলম্ব না করে ছুটে যাও চম্পক নগরে। আমার বেহুলাকে তোমরা ফিরিয়ে আনো। কোন পথে যাবো বাবুরা? দই নয়নে থাকতে যে মোরা অন্ধ সেজে গেলাম কেন জানো মা? যেই বোন বেহুলাটি আমার উজানি নগরে কত সুন্দর ভাবে সেহ মায়া মমতাই বড় হয়েছে, আমরা না খেলে এসে বলতো ছোটকা রে তোমরা খাবে নে, আমি তোদের ঠাকুর দি তোদের মেরে মেরে খাওয়াবো। কোথায় খুঁজবো মা, আমার বোন বেহুলাকে কোথায় খুঁজবো মোরা? এক কাজ করো, এই যাদব, এই মাধব, মনে পড়ে আমাদের বাড়ি আমার একটি পুত্র ঘোষ, খেকড়ে ঘোষ আসতো। দেখো না, ওর সারা পথ পরিচিত মনে হয়, তাকে সঙ্গে করে নিয়ে যাও বাবা, আমার মেয়েকে নিয়ে এসো, তুমি আমার বেহুলাকে নিয়ে এসো। মা, দাদা গো, এ ভাই মা সত্যি কথাই বলেছে। আমরা এই উজানির করে রাজপ্রাসাদে আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব খেকুর ঘোষের বাড়ি। সত্যি বলেছো বা? খেকুর তাকে সঙ্গে করে চলে যাব নদীর কিনারায়, হ্যাঁ, সুন্দরভাবে মন বেহুলাকে ফিরিয়ে আনবো। তাই পৌঁছে বেলা দাদা নই 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 চল। তারপরে চম্পকনগরে গিয়ে ঠিক চন্দ্রমতি সৌদাগরের কাছে উচিত বিচার চাইবে মোরা। কেন তার চম্পকনগরে একমুষ্ট জায়গা ছিল না? যেই বন বেহুলাকে আমরা কত ভালোবাসা দিয়েছি, সেই বন বেহুলাকে দুরন্ত সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। সত্যি বলেছো ভাই? না, যাদব, মাধব,
তুমি যাও ছুটি খেকরু ঘোষের বাড়ি, না জানি কখন থেকে আমার বাপে উঠে খাবারই খাইনি। আমার হাতের অন্ন নাকের তার তারে তারে ওদের খানি পূর্ণ হতো না, আমাকে করে যেতে হতো না। আমি আমার বেহুলার জন্য কিছু খাবার দিয়ে দেবো, তুমি খাই আমার বেহুলাকে এনে দেবে। যাও যাও না, আর দাঁড়িয়ে থেকো না মাধব, আর দাঁড়িয়ে থেকো। কেন পারবো না মা? আমরা চলতে পারবো। তুমি সুন্দর করে ওই মেলানি ভার আমাদেরকে সাজিয়ে দেবে। ওই মেলানি ভার নিয়ে আমরা দুই ভাই চলে যাবো ওই খেকরুদার বাড়ি। ওই খেকরুদাকে সঙ্গে নিয়ে ওই চলে যাবো ওই সাগরের তীরে ভাই। ছুটি দাও, ছুটি দাও। চলো দাদা, এসো যাওয়ার মা। বেহুলা